ভাতার গল্পটা না শুনে দেনার গল্পটা শুনুন। তৃণমূলের আমলে ঋণে জর্জরিত পশ্চিমবঙ্গ। লোন নিতে নিতে সব সীমা পার করে ফেলল মমতা। চাঞ্চল্যকর তথ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্টে। ঋণের সুদ দিতে দিতে ভাড়ে মা ভবানী দশা মমতার সরকারে। বর্তমানে গলা অবধি ঋণে ডুবে বাংলা। আরবিআই এর তথ্য অনুযায়ী 2025-এর অর্থবর্ষে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের উপর সুদের বোঝা ছিল সবচেয়ে বেশি। রাজ্য কর ও কর বহির্ভূত রাজস্ব হিসেবে 1.09 লক্ষ কোটি টাকা পেয়েছে, কিন্তু শুধুমাত্র সুদ পরিশোধের জন্য খরচ হয়েছে 45,000 কোটি টাকারও বেশি। এর অর্থ হলো রাজস্বের 42% সুদ পরিশোধে ব্যয় হয়েছে। অর্থাৎ আয় 100 টাকা হলে 42 টাকাই খরচ হয়েছে শুধু সুদ দিতে। মাথায় রাখবেন, শুধু সুদ দিতে, আসল টাকা আলাদা। খোদ সরকারি পরিসংখ্যান বলছে বাংলার ঋণের পরিমাণ 7 লক্ষ কোটি টাকা। চলতি আর্থিক বছরের শেষে যা পৌঁছে যাবে 8 লক্ষ কোটি টাকায়। অর্থাৎ আরও বেশি ঋণ, আরও বেশি সুদ। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজস্ব কিভাবে বৃদ্ধি হবে সেই বিষয়ে চিন্তা না করে ঋণ নেওয়াকেই প্রাধান্য দিয়েছে তৃণমূল সরকার। ঠেলামেলার নামে নয়-ছয় করা হয়েছে কোটি কোটি টাকা। আর জনগণ কি পেয়েছে? শুধুই ঋণের বোঝা। বর্তমানে বাংলায় একটা শিশু জন্মাচ্ছে 80,000 টাকা ঋণের বোঝা নিয়ে। রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থান নেই, উন্নতির কোনো ইচ্ছাই নেই এই সরকারের। রয়েছে শুধু ভাতা আর ভাওতাবাজির রাজনীতি। সময় এসেছে পরিবর্তনের। পাল্টানো দরকার এই সরকারকে। নির্মমতার অপ্রতিবাদ ফেরাও বাংলা।